প্রথমে বলি সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেই নিয়ে মামলা যদিও পেন্ডিং, কিন্তু এটা অসাংবিধানিক ডিক্লেয়ার্ড হওয়া উচিত। এবং এটি যে সিএ জনগণকে আসলে ফাঁদে ফেলা, বিশেষ করে উদ্বাস্তু মানুষদের যারা অন্য দেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে বা যে কোনো কারণে এদেশে এসছেন, তাদেরকে আসলে বিড়ম্বনায় ফেলার একটা পদ্ধতি। তার কারণ হচ্ছে খুব স্পেসিফিক। ভারতবর্ষের মতো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কখনোই ধর্মের ভিত্তিতে, ধর্ম পরিচয়ের উপর ভিত্তি করে কাউকে নাগরিকত্ব প্রদান করা যাবে না। এটাই স্বাভাবিক হওয়া উচিত। এবং এই ক্ষেত্রে যে সিএ যেহেতু সেই স্বাভাবিক যে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সেটাকে ভঙ্গ করেছে, তাই খুব স্বাভাবিকভাবেই এই আইনটি অসাংবিধানিক ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা প্রভূত। যেমনভাবে ইলেকট্রাল বন্ড বাতিল হয়েছে, আশা করব এই ক্ষেত্রেও এই সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটি বাতিল হবে। এবং এই যে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষদের আরবিটারি এক্সক্লুশন সহ ভারতবর্ষে যে বেসিক স্ট্রাকচার সংবিধানের, তা ক্ষুণ্ণ করার জন্য এটি অসাংবিধানিক ডিক্লেয়ার হওয়ার সম্ভাবনা প্রভূত। এবার সাপোজ ধরুন একজন বাংলাদেশের নাগরিক, তিনি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা নোটিফিকেশন অনুযায়ী অনলাইন পোর্টালে অ্যাপ্লিকেশন করলেন। তিনি এতদিন ভারতবর্ষে আধার কার্ড ছিল, তিনি জমি জায়গা কিনেছেন, তিনি বাড়ি করেছেন। এবার ধরুন সাপোজ সিএ অসাংবিধানিক ডিক্লেয়ার হয়ে গেল, সে তো নিজেকে আইডেন্টিফাই করলে অ্যাজ এ বাংলাদেশি নাগরিক, তার তথ্য তো নরেন্দ্র মোদীর হাতে। তখন কি করবেন? তখন বলবে যে ঠিক আছে, তোমাদের সব ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছি, যেমন আসামে পাঠিয়েছেন। ডিটেনশন ক্যাম্পে প্রথমে কিছুদিন রেখে দেবেন, তারপর আদানি আম্বানির শ্রমিক হিসেবে কাজে লাগানোর জন্য আদানির আম্বানির ওই কেউ 600 করে জঙ্গল করেছে, জঙ্গলে ছেড়ে দেবেন হাতির স্নান করানোর জন্য। 16 টাকা কাজ রেটে পার ডে কাজ করাবেন হয়তো বা। মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এরকম, আপনি 5টা কাজ দেখাতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ওটাতে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধহস্ত। বাকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় কিছু করেননি, আর যেগুলো করেছেন সেগুলো সব অপকর্ম করেছেন। পাটটার সঙ্গে টাকাও দিচ্ছেন আজকে চা সুন্দরী প্রকল্পে। ভালো কথা। কার টাকা দিচ্ছেন? আপনার টাকা দিচ্ছেন তো, আপনার টাকা। তার নিজের ইনকাম করা টাকা দিচ্ছে, টাকাটা দিচ্ছে তো আপনার আমার ট্যাক্সের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় ইনকাম করে দিচ্ছে নাকি? উনি বলছেন যে আশাকর্মী যারা আছেন কে দিচ্ছে? কে দিচ্ছে? পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে জনগণের টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টাকা দিচ্ছেন, আমি দিচ্ছি মানে? আর মহারানী নাকি যে উনি দিচ্ছেন? পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার টাকা পায় কোথা থেকে? জনগণের ট্যাক্সের টাকা। দলবদল ঘটছে, আপনি বলতে পারেন গণতান্ত্রিক দেশে দলবদল তো ঘটতেই পারে, মানুষ তো মন বদল করেন। অনেকেই বলবেন যারা দল বদলু, কিন্তু আপনি একটা জিনিস ভাবুন, কিছু মানুষ আপনাকে ভোট দিল এই বলে ভেবে যে আপনি সেই দলের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে সামনে রেখে তো আপনি ভোটে গেছিলেন। মানুষকে বলেছিলেন যে আমাকে এই এজেন্ডার উপর ভিত্তি করে তুমি নির্বাচিত করো। সেটা দলের এজেন্ডাই ছিল। সেই দল থেকে আপনি যেই মানুষ নির্বাচিত করলো, তখন আপনি আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়ার অঙ্ক কষতে শুরু করলেন। তারপরে আপনি দল পরিবর্তন করলেন। এই যে দল পরিবর্তন যে ঘটে, একেবারে ব্যক্তিগত চাওয়া পাওয়া, ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতার রাজনীতি এবং একেবারে ব্যক্তিগত চাওয়া পাওয়া থেকে এসব হয়। দল বদল নিয়ে আরও বেশি স্পেসিফিক এবং স্ট্রিনজেন্ট ল হওয়া উচিত, যদিও আইন আছে, আরও বেশি স্পেসিফিক এবং স্ট্রিনজেন্ট হওয়া উচিত বলে মনে করি। এবং এই যে বিশেষ করে ক্ষমতাসীন, মানে দেখুন স্বাভাবিকভাবেই স্পিকারের হাতে ক্ষমতা থাকে, বিশেষ করে বিধানসভা লোকসভা। সেই ক্ষেত্রে আমি বলবো সেই ক্ষমতা, তার স্পেসিফিক প্রয়োগ, এই নিয়েও স্পেসিফিক আইন থাকা প্রয়োজন এবং আইন নিয়ে আসা প্রয়োজন। না হলে এর বিভিন্ন ফাঁকগুলো, এই সমস্ত আইনের ফাঁকগুলো অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছেন, যেটা জনগণের কাছে খুব ভালোভাবে প্রতিহত হচ্ছে না, মানুষের কাছে খুব ভালো উদাহরণ যাচ্ছে না। ব্রিগেডের জনগর্জন সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে ফের আক্রমণ করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন যে চেয়ারে বসেছিল কেউটে, বাইরে বেরিয়ে গোখর। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছেন না বলেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন সময় নিম্নরুচির আক্রমণ, হাজার হাজার চাকরি প্রার্থীদের চাকরি খেয়েছে। আচ্ছা, আপনি যে চুরি করে চাকরি দেন তা কী করবে? চুরি করে চাকরি দিলে লোক, তারা চাকরি যাবে, এটা স্বাভাবিক। এখনো পর্যন্ত হাজার হাজার চাকরি যায়নি, যাবে। আরও অনেকের চাকরি যাবে, যাদের টাকা খেয়ে রেখে দিয়েছেন তাদের চাকরি যাবে না। এই যে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে এত টাকা উদ্ধার হলো, এলো কোথা থেকে? এই যে বড় বড় বাড়ি তৈরি হয়েছে, এই যে প্লটের পর প্লট কেনা হয়েছে, কোথা থেকে টাকা এসছে? সব 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা করে সব চাকরি বিক্রির টাকাতে সব প্লট কেনা হয়েছে। কোথায় বোলপুরে বাড়ি, এখানে বাড়ি, সেখানে বাড়ি, বান্ধবীর খাটের নিচের টাকা, বাড়িতে ঝাড়বাতি, লিফট সব লেগেছে, সব ঝাড়বাতি লিফট সব খুলবে এখন মানুষ।
কেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তো বলেছেন যে ব্যবসা করে হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবসা করেছেন, সেই ব্যবসাও তো নিয়ে নিল, ডিসি ভাইয়ের কাছে অ্যাটাচ হয়ে গেল। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন কোন ব্যবসা করতেন এবং কিভাবে অ্যাটাচড হলো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো তথ্য দিতে পারবেন। দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গে সফরে গেছেন এবং সেখানে প্রশাসনিক বৈঠকে আবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা বলছেন, তিনি বলছেন আবার বলছেন এবং উদ্বাস্তুদের তিনি পাট্টাও দিচ্ছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন তো উন্নয়নের রাজনীতি করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন সেটা শো অফের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মানুষের উন্নয়নে কাজে লাগবে এরকম বলছেন যে উদ্বাস্তুদের স্থায়ী ঠিকানা করে দিয়েছি, তারা এখন আর উদ্বাস্তু নয়।